হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? রিমাস কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ওল দিয়ে চিংড়ি মাছ। আমি কিভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে পেঁয়াজ রসুন কুচি আছে, এখানে চিংড়ি মাছ হলুদ দিয়ে মাখানো আছে, আর এদিকে আলু এবং ওল আগে থেকে সেদ্ধ করে রাখা আছে। এবার আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। এবার আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিলাম। তো গরম হওয়ার জন্য অপেক্ষা করব। গ্যাস আগে থেকে অন ছিল। তেলটা গরম হয়ে গেলে তো আমি একে একে উপকরণগুলো দিতে থাকবো। তো এখানে আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে আলু এবং ওল সিদ্ধ করা আছে, এখানে চিংড়ি মাছ হলুদ দিয়ে মাখানো আছে, আর এদিকে পেঁয়াজ এবং রসুন কুচি আছে। তো এবার আগে কড়াইতে চিংড়ি মাছগুলো আগে ভেজে নেব। চিংড়ি মাছটা আগে ভেজে নেব। তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি আমার চ্যানেলে নানা রকম কুকিং ভিডিও দিয়ে থাকি, তো তোমাদের অবশ্যই ভালো লাগবে। অনেক নতুন নতুন রেসিপি আসবে, তো তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করো। আচ্ছা, এবার আমি চিংড়ি মাছটা অলমোস্ট ভাজা হয়ে গেছে, তো এর মধ্যে এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ এবং রসুন কুচি। পেঁয়াজ রসুন কুচি দিয়ে এবার ভালো করে এটাকে ভাজতে হবে। তোমরা কারা কারা ওল চিংড়ি খেতে ভালোবাসো কমেন্ট করো। এই রান্নাটা তোমরা ভাত দিয়ে খেতে পারো, খেতে খুবই সুস্বাদু হয়। এবং এই রান্নাটা অ্যাকচুয়ালি আমার মা বানাচ্ছে, কিন্তু আমার মা একটু শাই আছে, তো ভয়েসটা এই জন্য আমি দিচ্ছি। রান্নাটা আমার মা করছে। তো এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম, এবং এবার দিলাম গুঁড়ো হলুদ। তোমরা এই প্রসেসে অবশ্যই একদিন বানিও। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো ভালো করে এটাকে ভেজে নিতে হবে। দেখো, এটা ভাজা হয়ে গেছে, তেল ছাড়ছে। এবার লঙ্কার গুঁড়ো দিচ্ছি, লঙ্কার গুঁড়ো, আর এবার দেওয়া হচ্ছে গরম মশলার গুঁড়ো। আর একটা কথা বলে দিই যে স্বাদ মতো একটু চিনি দিতে হবে টেস্টটাকে ব্যালেন্স করার জন্যে, যেটা স্কিপ হয়ে গেছে চিনি দেওয়ার ব্যাপারটা। তো ওটা তোমরা একটু স্বাদ মতো চিনি দিয়ে দেবে। এবার আলু এবং ওল সিদ্ধটা এখানে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে এই যে কষিয়ে নেওয়ার ব্যাপারটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা তোমরা ভালো করে এটাকে কষাবে, তারপর পরে একটু জল দিতে হবে, আগে ভালো করে এটা করতে হবে। দেখতে পাচ্ছ যে বেশ ভালো কালারটাও এসেছে, এবং এটা আরও ভালো হবে। আচ্ছা, এরপর একটু জল মেশাতে হবে, অল্প করে একটু সামান্য জল দিতে হবে, কারণ এগুলি একটু মাখা মাখা হয়। আর একটু জল দিয়ে দিলাম। এটা খুব বেশি ঝোল টাইপের হবে না, একটু মাখা মাখা হবে, তাই একটু অল্প জল দিতে হবে। আর একটু গরম মশলার গুঁড়ো দিচ্ছি। আর একটু লাস্টে ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে দিতে হবে। তো রান্নাটা খুবই সহজ, তোমরা অবশ্যই এটা বানিয়েও
এবং কেমন লাগছে খেয়ে সেটা অবশ্যই আমাকে কমেন্টে অবশ্যই তোমরা জানিও। তা আমি তো খেয়েছিলাম, খুব ভালো হয়েছিল খেতে, খুব এটা টেস্টি হয়। এটা আমার খুব ছোটোবেলা থেকেই এটা আমার খুবই ফেভারিট রান্না, তো আমার ভীষণ ভালো লাগে। তো বাই গাইস, খুব ভালো থেকো।